এরা সাফা মারোয়া পাহাড় এবং জমজম কূপ এর পিছনে এক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা কি? ত্যাগের ইতিহাস। আল্লাহ পাক কুরআন মাজিদে বলে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বলেন, যদি কেউ সাফা মারোয়া পাহাড় দয়ে সাই করে হজ করতে গিয়েছে, উমরা করেছে, হজ করেছে, কাবা ঘর তওয়াফ করেছে, এর পাশাপাশি যদি সাফা মারোয়া পাহাড় সাই করে তাহলে কোনো দোষ নাই। আমার ভাইয়েরা, এই সাফা মারোয়া পাহাড়, জমজম কূপ, এখানে রয়েছে এক বিশাল ইতিহাস। সেই ইতিহাসটা কি? সেই ইতিহাসটা হলো হযরত মা হাজেরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস। ছোট্ট পুত্র দুগ্ধবর্ষ শিশুকে যখন মরুভূমি এলাকায় রেখে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরের কাছে ছিল কি? সামান্য একটু পানি। কয়েকদিন যাওয়ার পরে বুকের দুধ শুকিয়ে যায়। এদিকে পুত্র ইসমাইল খোদার যন্ত্রণায় ছটফট করে, বুকে দুধ নাই, পানি নাই, কি খাওয়াবে সন্তানকে? সন্তানের কান্না শুধু বাড়ে বাড়ে বাড়ে, এমনভাবে কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে যেন জীবনটা অষ্টাগত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজকে আমরা হজ শুনি, কুরবানি শুনি, কিন্তু এর পিছনে যে এক বিশাল ইতিহাস রয়েছে তা আমরা খেয়াল করি না। আজকের আমরা ধর্ম পালন করি বেধর্মীদের মতো কথা হিসেবে, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে রয়েছে এক বিশাল ত্যাগ, বিশাল আল্লাহর সাথে ইখলাসপূর্ণ ঘটনা। আমার ভাইরা, মা হাজেরা যখন পুত্র ইসমাইলের কান্দন সহ্য করতে পারতেছিল না, তখন পানির জন্য মারোয়া পাহাড়ে দৌড়তে যায়। মারোয়া পাহাড়ে যায় দেখেছে পানি না বালু, কারণ বালুর উপর রোদে তাপ পড়ে পানি মনে হচ্ছিল। মারোয়া পাহাড় থেকে দেখে সাফা পাহাড়ে পানি দেখা যায়, দৌড়ে গিয়ে সাফা পাহাড়ে দেখে যে বালি, পানি না। এভাবে 7টা দৌড় দিয়ে, আর এই 7টা দৌড় আমার আল্লাহ পাকের কাছে এমন গ্রহণযোগ্য হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা হজ করতে যাবে এই সাফা মারোয়া পাহাড়ে তারা দৌড়ে যায়। আমার ভাইরা, এই হচ্ছে সাফা মারোয়া পাহাড়। আর জমজম কূপ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ক্ষুধার যন্ত্রণায় পিপাসার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে তার পাওকে বারবার জমিনের পর আঘাত করতেছিল, তখন আল্লাহ পাকের কুদরতি দিলে দোষ মারি যায়। আল্লাহ পাক জিবরিলকে ডাকতে বলে, জিবরিল যাও। জিবরিল এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের জায়গায় তার ডানাতে আঘাত করলেই পানির ফোয়ারা জারি হয়ে যায়। হযরত মা হাজেরা দূর থেকে দেখে যে পানি দেখা যায়, এসে পানির চারিকোল দিয়ে উতলে পড়া পানিকে বাদ দিচ্ছিল আর বলছিল, জমজম জমজম। জমজম শব্দের অর্থ হচ্ছে থামো থামো থামো। সেখান থেকে এই কূপের নাম হয়ে যায় জমজম কূপ। এই হচ্ছে জমজম কূপের ইতিহাস। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের মধ্য দিয়ে হজ চলে যাচ্ছে, কিন্তু হজ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা গোস্ত খাবো, কিংবা মানুষকে দেখানোর জন্য কুরবানি করবো, কিংবা মানুষকে দেখানোর জন্য হজ করবো? না, এর পিছনে রয়েছে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। তোমার জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আসবে না কেন, সেই বাধা বিপত্তির মধ্য দিয়েও মহান আল্লাহ পাকের পথ ছাড়া যাবে না। আল্লাহ পাক যতই পরীক্ষা নিক, গোলামের মতো মাথাটা নত করে দিয়ে আল্লাহর পাকের মর্জি মোতাবেক চলতে হবে। এই শিক্ষা দিয়ে কুরবানি, এই শিক্ষা দিয়ে হজ। আমার ভাইয়ারা, বোনেরা যারা আছেন, আসুন, আর দেরি নয়, জীবনের সব চলার পথে সমস্ত বাতিল ছেড়ে দিয়ে হক পন্থা আল্লাহ এবং রসুলের পথকে গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।